বন্ধুরা, বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে R15M BS7 কিন্তু নিলেন কুমিল্লা নাঙ্গলকোট থেকে এসে কিরণ ভাই। তো কিরণ ভাই কিন্তু আমাদের সামনেই আছেন, দেখতে পাচ্ছেন। তিনি মূলত আবদুল্লাহ মোটরস থেকে, বিশ্বস্ত একটা শোরুম থেকে কিন্তু R15M BS7টা নিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা ভাইয়া, কি বাইক নিয়েছেন? R15M BS7। জি স্যার। আচ্ছা ভাইয়া, আবদুল্লাহ মোটরসটা আপনি কিভাবে চিনলেন? আসলে আবদুল্লাহ মোটরসে যে বাইকটা আছে এটা আপনি কিভাবে জানতে পেরেছেন, যদি একটু জানাতেন আমাদেরকে। হ্যাঁ, আসলে আমি এখানে আসছি, আমার বন্ধু আমাকে নিয়ে আসছে। তো আশেপাশে অনেকগুলো চেক করছি, ওখানে আমার বাইকটা এখানে পছন্দ হয়েছে। তাদের আচার আচরণ অনেক ভালো লাগছে, বা আমার এখানে গাড়িটা পছন্দ হয়েছে অন্যান্য থেকে। এটা আমার। আপনি কি দামটা যাচাই করেছিলেন আশেপাশে জায়গায়? জি জি। প্রাইসটা কম্পেয়ার করেছিলেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ, আমি যাচাই করছি, এখানে আমাদের ভালো হয়েছে, বা অন্য জায়গা থেকে এখানে দাম একটু কম পাইছি, এই হিসাবে আমি এখান থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, অন্য অন্য জায়গা থেকে এখানে দামটা কম পেয়েছেন, এই জন্য এখানে চলে এসেছেন জি জি। বাইকটা নেওয়ার জন্য। এখন বাইক নিয়ে কোথায় যাবেন? দেশের বাড়িতে কুমিল্লায় যাবেন? কুমিল্লা যাবো। চালিয়ে নিয়ে যাবেন নাকি পিক আপে নেবেন? চালিয়ে যাবো। চালিয়ে নিয়ে যাবেন কুমিল্লা? আচ্ছা, কুমিল্লা কি পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে হয়? কুমিল্লা যাইতে হলে কি পদ্মা পার হইতে হয়? পদ্মা পার হইতে হয় না? আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব বেশি মনে হয় দূরে না। কত কিলো হবে? 150 কিলো। 150 কিলোর মতো। আচ্ছা, তাহলে তো চালায় নিয়ে যেতে পারবেন। এখন তো আর খুব বেশি মানে সন্ধ্যাও হয় না, বিকাল আছে, বেশি সময় লাগবে না, হয়তো 2 ঘন্টার মধ্যেই যেতে পারবেন আশা করা যায়। আচ্ছা, এর আগে কি অন্য কোনো স্পোর্টস বাইক চালানো হয়েছিল? এটার মধ্যে হয় না, এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট স্পোর্টস বাইক। আচ্ছা, যাক, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অবশ্যই সাবধানে চালাবেন, হেলমেট পরে চালাবেন। আর ভাইয়ের মনে অনেক তাড়া আছে, বেশি সময় নেই, চলে যাবেন। এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন লাইভ করার জন্য। সো ধন্যবাদ ভাই, আপনাকে বেশি সময় নেব না আপনার কাছ থেকে। ভালো থাকবেন কিরণ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম, কিরণ ভাই কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইজে কিন্তু নিয়ে গেল R15M BS7। আর সব থেকে কম দামে কিন্তু আপনি আবদুল্লাহ মোটরস থেকে এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের BS7 বাইকটা নিতে পারবেন। যারা মূলত নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ইউনিট কিন্তু অ্যাভেলেবেল আছে, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন কানেক্টেড হব এই শোরুমের ম্যানেজার সাব্বির ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সাব্বির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। অনেক ভালো লাগছে আসলে, কাস্টমার ভাইয়েরা বাইক কিন্তু ডেলিভারি নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে R15M BS7। এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে বাইকটা। সো দেখতে পাচ্ছেন কুমিল্লার নাঙ্গলকোট চলে যাচ্ছে, তাই তো ভাই? জি আরিফ ভাই। কিরণ ভাই কিন্তু বাইক নিয়েছে। সো যারা মূলত R15M BS7 নিতে যাচ্ছেন, পুরো মার্কেট থেকে কম দামে নিতে পারবেন ইনশাআল্লাহ আরিফ ভাই। শুধু R15M BS7 না, ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান যে বাইকই কাস্টমার ভাইয়েরা নেন না কেন, অবশ্যই যাচাই করবেন। কিছু শোরুম তো যাচাই না করলে আসলে হয় না, যেহেতু 5 লাখ 6 লাখ টাকা দামের বাইক। যাচাই করে আপনারা সর্বশেষ আবদুল্লাহ মোটরসে আসবেন, ইনশাআল্লাহ অন্যান্য শোরুম থেকে কমে পাবেন দাম। অন্যান্য শোরুম থেকে দাম কমে পাওয়া যাবে। এবং আমাদের এখানে বেশ কিছু গাড়ির কালেকশন আছে, আমরা একে একে সবগুলো গাড়ি দেখাবো আরিফ ভাই। এবং ইনশাআল্লাহ যেগুলোর প্রাইস বলা পসিবল, ইনশাআল্লাহ আমরা বলে দিব। আচ্ছা ভাই, মনে হচ্ছে তো কিছু চমক দেখতে পাচ্ছি আমরা ইনশাআল্লাহ আরিফ ভাই। এইদিকে চমক দেখা যায় ভাই। চমক আছে, মানে অনেক চমক আছে, ভরপুর চমক আছে। আমরা একটু 10টা সেকেন্ড সময় নেই, তারপর ইনশাআল্লাহ আমরা শুরু করব। তার আগে আমি ভাইদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি আরিফ ভাই। জি জি জি, অবশ্যই ভাইয়া চালায় দেখেন, ভালো দেখেন। কোন দিন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, মীর হুসাইন ভাই বলেছেন, লোকটা ভুল বলেছে, ঢাকা থেকে নাঙ্গলকোট 220 কিলোমিটার। আচ্ছা, 220 কিলোমিটার নাকি নাঙ্গলকোট? ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। ওনার আসলে আনুমানিক একটা কস্টিং মানে এস্টিমেট বলেছে। হ্যাঁ, করেছে আসলে কুমিল্লা নাঙ্গলকোট এরকমই, হয়তো 200 কিলো 10-20 কিলো কম বেশি হবে। যাই হোক আরিফ ভাই, আমাদের এখানে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বর্তমানে সব বাইকে আছে। আর কাস্টমার ভাইরা যদি আসে ইনশাল্লাহ নিতে পারবে। কি কি বাইক আছে আমি একে একে দেখাই। আমি সর্বপ্রথম শুরু করবো ইন্ডিয়ান বাইক দিয়ে। ইন্ডিয়ান R15M সিলভারের ভিতরে 3টা এডিশন আপনারা আমাদের আবদুল্লাহ মোটরস এই মুহূর্তে পাবেন। যেমন এটা হচ্ছে R15M BS7 সিলভার, এটা হচ্ছে আপনার আগের যে ভার্সনটা সেটা BS7 সিলভার। আর এইটা হচ্ছে R15M BS7 কার্বন এডিশন আইকন পারফরমেন্স। ডিফারেন্সগুলো দেখেন, এই যেটা হচ্ছে 4টা সুইচ, আর এটাতে হচ্ছে আপনার 3টা সুইচ। এটা হচ্ছে আইকন পারফরমেন্স ছাড়া।
এই বাইকটাও আমাদের কাছে আছে। তারপরে ব্ল্যাক কার্বন যেটা অরিজিনাল অথেন্টিক কালার 2024-এর গাড়ি যদি চান অবশ্যই আপনারা আবদুল্লাহ মোটরসে আসতে পারেন। এবং এটা হচ্ছে R15M BS7 কার্বন ফাইবার এডিশন উইথ আইকন পারফরমেন্স। তো R15M সিলভার BS7-এর আমাদের কাছে এই মুহূর্তে কার্বন সহ 3টা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং মার্কেটে সবচাইতে চিপ প্রাইসে, মার্কেটে সবচাইতে কম প্রাইসে ভালো একটা বাইক আপনারা ইনশাল্লাহ আবদুল্লাহ মোটরস থেকে নিতে পারবেন। এবং এই বাইকগুলোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে R15M মনস্টার আছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা, এটা হচ্ছে আইকন পারফরমেন্স। এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা বাইক আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে, আপনারা দেখে শুনে গোডাউনে যে ওয়্যার হাউস থেকে ইনশাল্লাহ যার যে বাইকটা ভালো লাগে ইনশাল্লাহ আনবক্স করে নিতে পারবেন। যেমন আমাদের একটু আগে যে বাইকটা ডেলিভারি গিয়েছে, এই ভাইয়ারা কিন্তু আমাদের ওয়্যার হাউসে গিয়েছে এবং যাওয়ার পরে ওনাদের যে বাইকটা ভালো লেগেছে ওনারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা পারচেস করে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে R15M ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা বললাম। তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু R15 ইন্ডিয়ান V4 যদি নিতে চান আমাদের কাছে ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে, তারপরে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে। এই বাইকটা কিন্তু মার্কেটে এখন বর্তমানে অনেকটাই শর্ট, R15 BS7 ব্ল্যাক 2024-এর মডেল। এই কালারটা অনেকেই নিতে যাচ্ছেন, এই কালারটা হয়তো আপনারা সব শোরুমে অ্যাভেলেবেল পাবেন না, আমাদের আবদুল্লাহ মোটরসে এই কালারটা অ্যাভেলেবেল আছে। যারা যারা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন এবং এটার প্রাইস জানতে হলে একটু কষ্ট করে আমাদেরকে ফোন দেবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেখানে আপডেট প্রাইসটা বলে দিতে পারবো। এবং আমাদের কাছে R15 ভার্সন 4 ব্লু আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তারপরে আমাদের কাছে R15 ভার্সন 4 আছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক, এটা হচ্ছে 2024-এর একদম লেটেস্ট কালার। তো যে যেখান থেকে এই লাইভটি এই মুহূর্তে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবে এতটুকুই, আপনার একটু প্লিজ বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনার কোনো রিলেটিভ, কোনো ফ্রেন্ড হয়তো বা আপনার দ্বারা উপকৃত হতে পারে। সেইটা কিভাবে হবে, দেখা যাচ্ছে আপনি যদি লাইভটা একটু শেয়ার করেন, আপনার মাধ্যমে সে হয়তো বা এই পোস্ট যদি দেখে বা এই লাইভটি যদি দেখে, সে হয়তো ভাবতে পারে যে একটি প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিনবে, বাট কোথা থেকে কিনবে তার হয়তো বা জানা নাও থাকতে পারে। তো এতে করে হবে কি, আমাদের ঠিকানাটা বা আমাদের একটু তারা চিনলো, একটু জানলো। তো এর জন্যই বলা যে আপনার একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন, এতে আপনার যে ফ্রেন্ড যিনি বাইকটা কিনবে তারও কিছু উপকার হবে এবং আমাদেরও কিছু উপকার হবে, যে আপনার মাধ্যমে আমাদের কিছু ভিউয়ার আমরা আর কি তাদের কাছে আমাদের শোরুমের লোকেশনটা আমরা পৌঁছাতে পারলাম। তো বলেছেন আমি কুমিল্লা 14 গ্রাম থেকে বর্তমানে আবুধাবিতে থাকি, আপনাদের ভিডিওগুলো নিয়মিত দেখি, খুব ভালো লাগে। শীঘ্রই দেশে এসে আপনাদের কাছ থেকে R15M এর চেয়েও ভালো একটা মডেল নিবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অবশ্যই চলে আসেন, ইনশাল্লাহ নিতে পারবেন, অ্যাভেলেবেল ইউনিট আছে ভাইয়া। আচ্ছা এরপরে ভাইয়া কোনটা দেখাবেন? এরপরে দেখাবো হচ্ছে গ্রেজেবেলি। ভাই গ্রেজেবেলি আমাদের কাছে 2টা কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক নিয়নটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমি যদি একটু বাইরে দেখাই আমাদের ফুল নিয়ন কালার যেটা, সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ ফুল নিয়নটাও হবে, ব্ল্যাক নিয়নটাও আছে। এটা হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান গ্রেজুয়েলি। তো এটার পাশাপাশি ইন্ডিয়ান আমাদের কাছে চেরি রেড যে বাইকটা আছে সেটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তারপরে ইন্দোনেশিয়ান ব্লু যেটা R15 ভার্সন 4 2024-এর মডেল, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো R15 ভার্সন 4-এর বর্তমানে মার্কেটে যে কয়টা কালার আছে ইনশাল্লাহ সবগুলো কালার আপনারা একই জায়গায় আবদুল্লাহ মোটরসে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। তবে আপনাদেরকে দ্রুত যোগাযোগ করতে হবে। জি অবশ্যই, স্কুটারের ভিতরে এই ডিবিটা আমাদের কাছে আছে, আপনাদের যে কালার লাগে না কেন এই ডিবিটা ইনশাল্লাহ আপনারা 160cc যেটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। ইনশাল্লাহ আসলে আমরা মার্কেটে অন্য যেখানে যাই পান না কেন ইনশাল্লাহ কিছুটা হলেও কমে আমরা বাইকগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এবং MT-15-এর ভিতরে আমাদের কিছু কালেকশন আছে। MT-15 2024-এর আমাদের কাছে আপনারা গ্রিন কালারটা অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক মনস্টারটা অ্যাভেলেবেল পাবেন এবং ফুল ব্ল্যাক যেটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো MT-15 আপনারা যদি আসেন অবশ্যই মার্কেটে অন্য শোরুম থেকে এরকমই নিতে পারবেন। শুধু একটু ধারণা দিই আপনাদেরকে, MT-15 সাইবার গ্রিনটা, আরিফ ভাই আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন ভাই, এটার আস্কিং প্রাইস বা এটার প্রাইস পেয়েছেন কত সর্বনিম্ন? সর্বনিম্ন ভাই 5,10,000 টাকা পেয়েছি। 5,10,000 পেয়েছেন। এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,08,000। 5,08,000 জি, তাও এটা ফাইনাল প্রাইস না, যদি কাস্টমার ভাইয়েরা আসে অবশ্যই এখানে কথা বলতে পারবে, আমরা 5,08,000 থেকে কম রাখবো এবং গোডাউনে যে দেখে শুনে গাড়ি নিতে পারবে। তো ব্ল্যাক মনস্টারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং FZS ভার্সন 4 CBU বাইক যারা নিতে যাচ্ছেন, যে আমি রোবোটিক মেশিনের বাইক ইউজ করতে যাচ্ছি বা আমি নিতে যাচ্ছি, তো CBU বাইকের জন্য অবশ্যই আপনাদের সবাইকে আবদুল্লাহ মোটরসে বরাবরের মতোই ওয়েলকাম।
FZS এর ক্ষেত্রেও সেম, আমাদের কাছে 5টি কালার আপনারা FZS ভার্সন 4 পেয়ে যাবেন। আমাদের কাছে গ্রিন কালার আছে, হোয়াইট কালার আছে, ব্লু কালার আছে, তারপরে ব্ল্যাক হবে, রেড কালার হবে। 5টি কালার FZS ভার্সন 4 CBU সেগমেন্টের বাইক যদি আপনারা কেউ ব্যবহার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের কাছে FZS ভার্সন 4-এর 5টি কালার আপনারা আব্দুল্লাহ মোটরসে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। আরিফ ভাই আপনার সর্বশেষে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেবেন, আমি বাইরে থেকে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আসি। ভাই কাস্টমার ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আসেন না কেন আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে ঢাকার মগবাজার মোড়ে। মগবাজার মোড়ে আসলে দেখতে পারবেন একটি ভর্তাভাত রেস্তোরাঁ রয়েছে, ঠিক ভর্তাভাত রেস্তোরাঁর বিপরীত পাশে হচ্ছে আমাদের আব্দুল্লাহ মোটরসের অবস্থান। আর তাছাড়া আমাদের ছোট্ট একটি ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং তাছাড়া আমাদের তো ফোন নাম্বার দেওয়া থাকছে, আপনারা চাইলে সরাসরি সেই ফোনের মাধ্যমে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা লাইভটা দেখেছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। অবশ্যই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে। আজকে আমরা বিদায় নিচ্ছি লাইভটা থেকে, আবারও আসবো আমরা নতুন কোনো লাইভে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখলাম, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই বিস্তারিত সব কিছুই জেনে নিতে পারবেন প্রাইস সহ, কারণ সিবি বাইকের প্রাইস কিন্তু প্রায় একটু প্রতিনিয়ত ওঠানামা করে, হ্যাঁ জি ভাইয়া, আসলে খারাপভাবে কেউ নেবেন না বিষয়টা। একটু কষ্ট করে আমাদেরকে ফোন দিলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রাইসটা বলে দিব। বাট এখন লাইভে প্রাইসটা বলতে যাচ্ছি না, যেহেতু সিবিইউ বাইক। আজকে একটা প্রাইস আমরা বলে দিলাম, এই লাইভটা হয়তো আপনারা অনেকেই 5 দিন 10 দিন 15 দিন পরেও দেখতে পারেন। তো এখনের প্রাইসের সাথে আগামী 15 দিনের পরে যে প্রাইসটা থাকবে সেটা নাও মিলতে পারে, হয়তোবা 5 থেকে 10 হাজার টাকা বেশিও হতে পারে, আবার 5 থেকে 10 হাজার টাকা কমেও যেতে পারে। তো যখন প্রাইসটা একটু কমে তখন বড় বড়ের মধ্যে কাস্টমার ভাইরা খুশি থাকে। বাট যদি কোনো বাইকের বা কোনো মডেলের প্রাইসটা একটু বেড়ে যায় তখন কাস্টমার ভাইরা আমাদের খারাপভাবে দেখে। আসলে বিষয়টা আমাদের হাতে না, এর জন্যই আজকে লাইভে আর কি প্রাইসটা বললাম না। একটু কষ্ট করে যার যেটা প্রাইসটা জানার দরকার বা নিতে ইচ্ছুক একটু কষ্ট করে আপনারা আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদেরকে আপডেট প্রাইসটা সঙ্গে সঙ্গে জানিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো বন্ধুরা ভালো থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।